হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ফ্রিডম একাডেমি। আজকে আমি মাধ্যমিকের দ্বিতীয় সেট নিয়ে আলোচনা করব। এর আগে আমি প্রথম সেটটা দিয়েছি, যারা দেখো দেখে নেবে, এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা যারা প্রথমবার এই ভিডিও দেখছো, আমি তোমাদের বলতে যাচ্ছি, এই চ্যানেলের মধ্যে মাধ্যমিকের সমস্ত ইংরেজির ইম্পর্টেন্ট সাজেশন প্লাস অ্যান্সার গ্রামার সেট দেওয়া হবে। তাই তোমাদের বলছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে সমস্ত ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য। আজকে সেট 2 নিয়ে আলোচনা করব। বোর্ডে লেখার জন্য আমাকে কিন্তু নিচ থেকে অ্যান্সারগুলো করাতে হবে। তো কি থাকবে? সি নাম্বার ফ্রেজাল ভার্বস নাম্বার প্যাটার্ন 1 to 3 = 3। নাম্বার 3 দেখো, দ্য চিফ গেস্ট ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজ অ্যাট দ্য স্কুল স্পোর্টস ডে। তাহলে প্রধান অতিথি কি করেছিল? যে স্কুলের খেলার দিনে প্রাইজগুলো বিতরণ করেছিল। ডিস্ট্রিবিউটেড মানে বিতরণ করা। চারটা অপশন আছে, কি এখানে হবে? গিভ অ্যাওয়ে। এবার ডিস্ট্রিবিউটেড যেহেতু পাস্টে আছে, অ্যান্সারটা পাস্ট লিখতে হবে গিভের পাস্ট ফর্ম গেভ অ্যাওয়ে। নাম্বার 2 দেখো, সাম গেস্ট আর ইয়েট টু অ্যারাইভ। কিছু অতিথি এখনো পৌঁছায়নি। অ্যারাইভ মানে পৌঁছানো। কি এখানে হবে? অপশন থেকে দেখো, টার্ন আপ। রাইট অ্যান্সার হবে টার্ন আপ। নাম্বার 1 দেখো, উই শুড স্টার্ট আওয়ার প্রিপারেশন ফর দ্য ফাইনাল এক্সাম। আমরা ফাইনাল এক্সামের জন্য আমাদের প্রস্তুতি শুরু করা উচিত। আমাদের স্টার্ট মানে কি? শুরু করা। রাইট অ্যান্সার কি হবে? সেট ইন। বি নম্বরে তোমার থাকবে ডু অ্যাজ ডাইরেক্টেড, নাম্বার প্যাটার্ন 1 to 3 = 3। নাম্বার 3 দেখো, আই বরোড এ বুক ফ্রম দ্য লাইব্রেরি। লাইব্রেরি থেকে একটা বই আমি নিয়েছিলাম। আই হ্যাভ টু রিটার্ন ইট টুডে। আজকে আমাকে এটা ফেরত দিতে হবে। কি করতে হবে? জয়েন দ্য সেন্টেন্সেস উইথ রিলেটিভ ক্লোজ। রিলেটিভ ক্লোজ দিয়ে জয়েন করতে হবে, অর্থাৎ এটা তোমাদেরকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। অ্যান্সার এরকম হবে, টুডে আই হ্যাভ টু রিটার্ন। ইটটা কাকে বলছে? এ বুক। কিন্তু এখানে কি লিখতে হবে? দা বুক, যেটা আমি লাইব্রেরি থেকে ধার করেছিলাম। যেটা ইংলিশ কি? উইচ। এটা কাকে বলছে? বুকটাকে। উইচ আই বরোড ফ্রম দ্য লাইব্রেরি। ফুল স্টপ। নাম্বার 2 দেখো, সন্দীপ সেইড টু মি। সন্দীপ আমাকে বললো, লেট আস ডু সামথিং ফর দ্য পুয়ার। গরিবদের জন্য কিছু করা যাক। নারেশন করতে হবে। রিপোর্টিং ভাবটা কি আছে? সেইড। এটা হচ্ছে রিপোর্টিং ভাব। আর যেটা ডাইরেক্ট স্পিচের মধ্যে থাকে, লেট আস ডু সামথিং ফর দ্য পুয়ার, এটাকে আমরা কি বলি? ডাইরেক্ট স্পিচ। এবার ডাইরেক্ট স্পিচটা কি সেন্টেন্স? এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে। এবার এখানে অ্যান্সার কি হবে? সন্দীপ সেইড টু কি হবে? প্রপোজড। প্রপোজ টু মি। লিঙ্কের কি পাওয়া যায়? দ্যাট। এবার দেখো, লেট আস। আসটা কাকে বলছে? মিটাকে। তাহলে এখানে কি হবে? যদি আমাকে যদি বোঝায় বা আমার বোঝায়, তাহলে এখানে আসটা কি হবে? উই হবে, উই। আর লেটটা কি হয়ে যাবে? শুড। উই শুড ডু সামথিং ফর দ্য পুয়ার। শেষে ফুল স্টপ। নাম্বার 1 দেখো, সামওয়ান রোড দিস লেটার ইন দ্য 17th century। কি করতে হবে? চেঞ্জ দ্য ভয়েস। ভয়েস করতে হবে। ভয়েস করার জন্য প্রথমে কি করতে হবে? দেখতে হবে এখানে সে কি পাঞ্চুয়েশন মার্ক রয়েছে, ফুল স্টপ। এবার আমরা মেন ভার্ব বের করব। রোডটা হচ্ছে মেন ভার্ব, সামওয়ান সাবজেক্ট, দিস লেটার অবজেক্ট। এবার শেষে ফুল স্টপ থাকার জন্য অবজেক্টকে সাবজেক্ট। তাহলে প্রথমে কি লিখতে হবে? দিস লেটার। মেন ভার্ব রোডটা কোন টেন্সে আছে? পাস্টে। যদি পাস্টে থাকে আমরা বি ভার্বের পাস্ট ফর্ম পাবো, ওয়াস ওয়ার। আর যে প্রেজেন্টে থাকতো অ্যামিসার পেতাম। এখানে দিস লেটারের উপর কি বসবে? ওয়াস ওয়ার থাকলে ওয়াস। কেন? যেহেতু দিস লেটারটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, দিস লেটার ওয়াস। এবার ভার্বের থার্ড ফর্ম রিটেন বাই কার দ্বারা, এটা ইম্পর্টেন্ট না। কখন লেখা হয়েছিল? ইন দা 17th century। ফুল স্টপ। 5 এ নম্বরে তোমার থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস এন্ড প্রিপোজিশনস। নাম্বার প্যাটার্ন 1 to 3 = 3। এখানে তো কি আছে? পিপল ইট ম্যাঙ্গোস। মানুষরা আম খায় ড্যাশ ডিফারেন্ট ওয়েজ, অনেক ভাবে। এখানে কি হবে? ইন
ডিফারেন্ট ওয়েজ। সাম পিল দ্য স্কিন, কেউ কি করে, সে আমের খোসাটাকে ছড়ায় অ্যান্ড চপ দ্য ফ্রুট, এবং ফলটাকে কাটে। সাম স্লাইস ইট দ্যাটস 3 পার্টস, কেউ কি করে স্লাইস করে কয়টা পার্ট, 3টা পার্টে। পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হলে কি হবে, ইনটু 3 পার্টস অ্যান্ড স্কুপ দ্য ফ্রুট উইথ ড্যাশ স্পুন, এবং ফলটাকে তোলে কি দিয়ে, একটি চামচ দিয়ে, একটি চামচ দিয়ে বোঝানোর জন্য কি হচ্ছে এ। গ্রামারের সবার প্রথমে কি থাকবে দেখো, 4 নম্বর দিয়ে থাকবে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, নাম্বার প্যাটার্ন 1 to 3 = 3। এখানে দেখো কি আছে, ওয়ান অফ দ্য বয়েজ ড্যাশ, ফার্স্ট মধ্যে আছে সুইম, ওয়াজ সুইমিং, ওয়ার সুইমিং ইন দ্য পন্ড। তাই কি করেছিল, কিছু বালকের মধ্যে একজন বালক পুকুরের মধ্যে সাঁতার কাটছিল, কাজটা কিন্তু পাস্টে হয়েছিল, কন্টিনিউ ছিল, সেটা কি এখানে হবে, ওয়াজ সুইমিং in the pond when the wind dash started, যখন বাতাসটা শুরু হয়েছিল, started, এখানে ড্যাশ, ফার্স্ট বের কি আছে, blows, blowing hard, এবং কি করছিল, বাতাসটা খুব জোরে জোরে বইছিল, এখানে কি হয়েছিল, blowing hard। ভিডিওর শেষে তোমাদের আবার বলতে যাচ্ছি, যদি তোমরা মাধ্যমিকের ইংরেজি সমস্ত ইম্পর্টেন্ট সাজেশন এবং অ্যান্সার পেতে চাই, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সবাইকে এই ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।